অমৃত ভারত প্রকল্পের অধীনে জলপাইগুড়ি স্টেশনে এখনো কাজ চলছে। যদিও কিছু কাজ এগিয়েছে, প্ল্যাটফর্মেরও পরিবর্তন করা হয়েছে, আরো হচ্ছে। আর সেজন্য জলপাইগুড়ি স্টেশনের সম্প্রসারণের কাজ চলছে। অন্যদিকে 1 নম্বর ঘুমটির সামনে যেখানে দার্জিলিং মেল তার 24টি কামরা নিয়ে দাঁড়ায়, সেখানেও একটি বিশাল চেহারার প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে। এছাড়াও চলছে চলন্ত সিঁড়ির কাজ। ইতিহাস জানাচ্ছে 1878 সালে হলদিবাড়ি জলপাইগুড়ি স্টেশন দিয়ে রেল চলেছে, আর তা আজও চলছে। আবার দার্জিলিং মেল হলো পূর্ব ভারতের একটি কিংবদন্তি ট্রেন। এই ট্রেনের পরিষেবা দেশের স্বাধীনতার আগে শুরু হয়েছিল, যা এখনো স্বমহিমায় চলছে। এই মেল ট্রেনটি উত্তরবঙ্গের উপ হিমালয় ও তরাই এলাকার সঙ্গে রাজধানী কলকাতার মধ্যে সংযোগকারী হিসেবে চলছে। এখন দার্জিলিং মেলের নাম হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল হয়েছে। এই ট্রেনটি প্রতিদিনই 631 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তবে ট্রেনটি হলদিবাড়ি শিয়ালদা বাদে মাত্র 6টি স্টেশনে দাঁড়ায়। সেই স্টেশনগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, বোলপুর, শান্তিনিকেতন এবং বর্ধমান। সে যাই হোক, জলপাইগুড়ি স্টেশন দিয়ে রেল চলাচল কোনো নতুন ঘটনা নয়, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেভাবে বেশি ট্রেন চলাচল করছে না। মাঝে কলকাতার সঙ্গে সংযোগকারী ট্রেন তিস্তা তোরসাও চলতো এই পথ দিয়ে, সেটাও ব্রাত্য হয়ে গিয়েছে। ওই ট্রেনটি চলছে জলপাইগুড়ি রোড স্টেশন দিয়ে। সুপারফাস্ট নামে একটি ট্রেন চলে, তাও আবার সপ্তাহে 3 দিন করে। লোকাল ট্রেনের সংখ্যাও সেভাবে বাড়েনি। আর এই ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ট্রেন হিসেবে এখন দার্জিলিং মেল চলছে প্রত্যহ। ফলে এখন তো বৈদ্যুতিকীকরণ হয়েছে এই লাইনের, তাহলে ট্রেন দিতে আপত্তি কোথায় রেলের? কিন্তু আজও রেল সংযোগের ক্ষেত্রে যথেষ্ট দুর্বল হয়ে আছে হলদিবাড়ি জলপাইগুড়ির মতো কৃষিভিত্তিক এই জায়গা। রেল স্টেশনের প্ল্যাটফর্ম সহ অন্যান্য কাজ হচ্ছে, যা অবশ্যই হওয়া দরকার। কেননা স্টেশনের পূর্ণতা হয়ে থাকলে ট্রেন বাড়ানোর কাজ তো সময়ের। তবে অনেকে বলে থাকেন জলপাইগুড়ি জেলার মানুষ বারবার ঠকে চলেছে, যা দেয় তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এখানকার মানুষকে। তবে যারা অনেক আগে এই স্টেশনকে দেখেছিলেন একটা ছোট্ট পরিসরের চেহারায় এবং সেটা অত্যন্ত অনুন্নত চেহারায়, তারা যদি এখন আসেন তাহলে অবশ্যই চমকে যাবেন। ফলে আগের থেকে ভোল অনেক পাল্টেছে। কেননা এখন তো চলন্ত সিঁড়ির কাজ চলছে এই স্টেশনের প্ল্যাটফর্মে, যা যাত্রী পরিষেবার ক্ষেত্রে উপযোগী বিষয়। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে অত সিঁড়ি ভাঙতে হবে না। চলন্ত সিঁড়ির মাধ্যমেই সহজ কাজ সম্ভবপর হবে। এখন তো রেলের জায়গা বের করে সেখানেও প্রাচীর তুলে তার ভেতরেও কাজ চলছে। তবে এখানকার মানুষ চাইছেন কলকাতা রুটের সাথে আরো সংযোগকারী প্রাত্যহিক ট্রেন চলুক, আবার লোকাল ট্রেনেরও সংখ্যা বাড়ুক, যা এখনো বাড়েনি। তাই প্ল্যাটফর্মের সম্প্রসারণ ঘটুক, সেই সাথে বেশি করে রেল সংযোগ ঘটুক কলকাতা বা নিউ জলপাইগুড়ির সাথে। চলন্ত সিঁড়ির কাজও চলছে। যারা জলপাইগুড়ির ভূমিপুত্র তারা যেন নিজের জায়গায় এসে দেখতে পান রেল সংযোগে জলপাইগুড়ির অগ্রগতি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।